স্যার কি ভার্ব চিনি কিনা নাকি অন্য কিছু? এই সেন্টেন্সটা দ্রুত পড়ে কি বোঝা যায় নাকি যে কোথার মধ্যে কি আছে, কোনটা নাউন বা অ্যাডজেক্টিভ, কেমনে কি হতে পারে? হুম। স্যার আমার তো কোনো ভিডিও আইতেছে না। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ স্যার, দেখতেছি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে। আর এক্সপ্লেনেশন কি ভার্ব? এটা আপনি আপনারটা দেখবেন আর কি, কোনটা কি, কোনটা ভার কোনটা নাউন, কেমনে কি বোঝেন কিনা, তারপরে আমি বোঝানো শুরু করবো। সবাই একটু পড়ে দেখবেন একবার। এর মধ্যে আরো দু একজন জয়েন করে কিনা দেখি, না হলে নাই, আমরা আমাদের কাজ শুরু করে দেবো, হবে না। স্যার তৃতীয় লাইনে মনে হয় ওয়ার্ক ভার্ব আর হ্যাভ। চলে যাচ্ছে, মুশকিল। কারো কোনো আইডিয়া আছে আর? কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কেমনে কি? কামান। স্যার প্রথম লাইনে যে নাম যেটা এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এটা এটা সাবজেক্ট, আচ্ছা, ভেরি গুড। তারপরে স্যার ওই যে ইয়ে প্রিন্সিটন, এটা অর্থ কি স্যার? কোনটা? প্রথম লাইনে এটার অর্থ না কোনটা? পারমিশন পারমিশন। স্যার পার- আমার এখানে তো দেখায় প্রিন্সিটন। এটা হচ্ছে প্রিন্সটন, এটা তো পারমিশন, এটা ও প্রিন্সটন। এইটা হ্যাঁ, এটা তো বার্লিনের প্রিন্সটন। পরে। পারমিশন তো এখানে নাই, পারমিশন তো প্রথমের স্যার দিকে আছে। প্রিন্সটন অর্থ কি? হ্যাঁ, আপনারা আপনাদের মধ্যে একটু বলতে থাকবেন, তারপরে আমি দেখাবো আপনাকে। কিছু মিনিং ধরে সাপোজ আপনি জানেন না, তারপর ওইখানে হিট করার দরকার নেই, সেগুলো নিয়ে আমি কথা বলবো কিভাবে। এটা আইএলটিএস এর একটা বড় একটা আর কি, একটা বাক্য। স্যার পারমিশন হচ্ছে। অনুমতি দেয়া, অনুমতি, যেহেতু শোন আছে তার মানে কি নাউন হয়ে গেছে। শোন থাকলে, আপনারা তো জানেন শোন থাকলে যেটা হয়। তাই না? হুম। আর কারো কোনো আইডিয়া? 1 মিনিট, তারপর আমরা শুরু করবো। না বুঝলে এখন স্টার্ট। আর স্যার এডুকেশনাল হচ্ছে এজিটিভ। এবার চলেন দেখেন, অনেক হয়েছে, আর একটু পারলে হতো। আর কেউ ট্রাই করবেন? ওকে, শুরু করে। আর তো কেউ বলো না, সব ভুল হয়েছে, হ্যাঁ, এক একজন একটা।
দেখেন আপনাদের ফার্স্ট রুল যেটা ছিল, মনে নেই হয়তো, আমি ক্লাসে অনেকবার বলেছি। দেখুন এখানে একটা কি আছে, এটা কমা আছে না সেন্টেন্সের শুরুতে? তাহলে এই পর্যন্ত কিছু নাই, এখানে আমাদের সময়টা নষ্ট করছে। দেখেন উইথ দ্য পারমিশন অফ মিস্টার ফ্রাঙ্ক বার্লিন, এর একটা কমা আছে, তাহলে বাদ। সেকেন্ড কমা আবার খুঁজবো আছে কিনা, কোনো কমা আবার আছে, তাহলে আবার বাদ। সেন্টেন্স শুরুই হচ্ছে না। নিউ ইয়র্ক, আবার কমা আছে, বাদ। এক্সপ্লেনেশন ফর, এই যে এবার কমা না, এবার এটা মুশকিল, তার মানে এবার একটা কাজ শুরু হয়েছে, এই যে হ্যাঁ। এইবার যা আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে এই পর্যন্ত। এতক্ষণ আপনাকে ডিস্টার্ব করলো যাতে মিনিংটা আপনি না খুঁজে পান। এইবার যা হলো কি সেবারেল। এবার আপনি ভার্ব খোঁজেন, এসে এসে দেখলেন কোথায়? হ্যাজ, এই তো ভার্ব, হ্যাজ বা হ্যাভ। আপনার কি হয়েছে? হ্যাভ বা হ্যাজ। এবার কি হয়েছে? এখন আপনি বুঝতে পারেন যে এইখানে কিছু একটা হয়েছে, যেহেতু হ্যাভ বা হ্যাজ আছে, বিন আছে এবার। তার মানে কি? তাহলে এইটার আগে যা থাকবে সব এগুলো কি অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে কি মেন ভার্ব, অ্যাডাপ্টেড। এখন আমাদের সাবজেক্ট পাওয়ার শর্তটা কি ছিল? আপনি মেন ভার্ব পেয়ে গেলেন, খুব ভালো কথা। এর আগে আমি দেখতে দেখতে যাব, যদি এর মধ্যে প্রিপোজিশন না থাকে তাহলে এটাই সাবজেক্ট, আর যদি থাকে তাহলে পরেরটাই যাবো। যেমন প্রবলেম থেকে পিছনে যদি আসতে থাকে কম্প্রিহেনশন, লিসেনিং অফ দা, এই যে প্রিপোজিশন, এখানে কি হবে? প্রিপোজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট হবে, সেভারেল। ওমা, সেভারেলের আগে আবার আছে ফর আছে, আবার প্রিপোজিশন, তাহলে সেভারেলের সাবজেক্ট হলো না। তাহলে ফর এর পরে প্রিপোজিশনের আগে থাকলে সাবজেক্ট হবে এই যে এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশনটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, বর্ণনা। তাহলে এক্সপ্লেনেশন কি একটা না দুটো? একটা। তাহলে এখানে হ্যাভ হবে না, কিন্তু হবে কি এখানে হ্যাজ। Yes. দেখেন আপনি এবার আরামসে বুঝবেন, এক্সপ্লেনেশন হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম প্রিভিয়াস ওয়ার্ক বাই দি অথর। অথরকে, অথর তো এই যেখানে লেখা আছে মিস্টার, এই অথরের দ্বারা এটা হয়েছে। আপনি আরামে বুঝে গেলেন। এখন দেখেন আপনি এখানে অনেকে বলবে হ্যাভ বসবে কারণ এখানে প্রবলেমস আছে। প্রবলেমস এর পরে এসে দেখেন একটু পরে কি আছে, অক্সিলারি ভার্বের আগে একটা প্রিপোজিশন আছে। তাহলে এখানে আর কোনো প্রিপোজিশনের পরে কোনো সাবজেক্ট থাকে না, বাদ। এরপরে একটু এগিয়ে এসে দেখেন আবার প্রিপোজিশন, তাহলে আবার এই সেভারেলটা বাদ গেল। এসে লাস্টে থাকলো কি এক্সপ্লেনেশন, কারণ এরপরে কমা আছে, আমার আর দরকার নেই। তাহলে এক্সপ্লেনেশন হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম প্রিভিয়াস ওয়ার্ক বাই দ্য অথর, এটা হলো মেন লাইন। আমরা করি কি, সেন্টেন্স পড়ে এখান থেকে মিনিং শুরু করি, যে পারমিশন নিল ফ্রাঙ্ক বার্লিন, কিন্তু সাবজেক্ট ভাব তো বুঝতে পারতেছি না কি হলো। আরে রুলস তো আছে এখানে, এই যে কমা দেওয়া আছে, বাদ। আমাদের টেনশন দরকার নাই, আবার কমা, বাদ। এখন আমি যেহেতু বোঝাচ্ছি আপনাকে, এই জন্য সম্পূর্ণটা আমরা এক্সপ্লেনেশনে যাব। কেমন? পারমিশনটা দিয়েছে কে? ফ্রাঙ্ক বার্লিন। এই ভদ্রলোক, হ্যাঁ, হ্যাঁ, এই ভদ্রলোককে প্রিন্সটন এডুকেশনাল প্রোগ্রামসের, উনি একজন প্রফেসর। মানে যে অথর বলছেন না, উনি একটা প্রফেসর প্রিন্সটন এডুকেশনাল প্রোগ্রামস, এই প্রোগ্রামের মধ্যে উনি আর। এবারে প্রোগ্রামটা হয় কোথায়? নিউ ইয়র্কে, মানে একটা জায়গার নাম। আপনি এবার আরামসে বুঝে গেলেন যে মিস্টার ফ্রাঙ্ক বার্লিন হচ্ছে প্রিন্সটন এডুকেশনাল প্রোগ্রাম নিয়ে যেখানে কাজ করে। ওটা এই প্রিন্সটন এডুকেশনাল প্রোগ্রামসটা হচ্ছে কোথায়? নিউ ইয়র্কে। আর উনি একটা রিসার্চটা করছে কি, ওনার মাধ্যমে করা হয়েছে কি, এটা এই যে এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে কার দ্বারা? ওই যে বাই দি অথর। অথরকে ওই যে মিস্টার ফ্রাঙ্ক বার্লিন। ব্যাস হয়ে গেল। এবার আপনি এই সেন্টেন্সটা থেকে যাই আসুক না কেন, আপনি সুন্দর করে আনসারটা করতে পারবেন। যদি বলা হয় যে ভদ্রলোক কোথাকার প্রফেসর বা কোথাকার কোনো কিছু একটা, আপনি বলে দিলেন প্রিন্সটন এডুকেশনাল প্রোগ্রামস। এই অথরের নাম কি? ফ্রাঙ্ক বার্লিন। ইনার এই এটাতে এই যে অ্যাডাপ্টেড করছে, পারমিশনটা কে নিয়েছে, কে দিয়েছে? ওই যে উইথ দ্য পারমিশন অফ মিস্টার ফ্রাঙ্ক বার্লিন, হয়ে গেল। অ্যাডাপ্ট করছে কে জিনিসটাকে? এই যে অফ দ্য লিসেনিং কম্প্রিহেনশন, লিসেনিং বোঝাটার যে সমস্যার সমাধানগুলো যেগুলো অ্যাডাপ্ট করা হয়েছে, এগুলো এটা করছে কে? অথর করছে। এখান থেকে এখন যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আপনি এখন আরামসে করতে পারবেন, কারণ কি এই সেন্টেন্সের মিনিং আপনি বুঝে গেছেন। যেমন এখানে দেখেন, ইফ আ সেন্টেন্স স্টার্টস উইথ দিস প্রিপোজিশনস আইএনজি অ্যালং উইথ সামথিং কমা, দেন গো ফার্দার টু গেট ভার্ব। মানে কি, ভার্ব আপনি পরে পাবেন। আসলে মেন সেন্টেন্সটা হলো এটা, এক্সপ্লেনেশন হ্যাজ বিন অ্যাডাপ্টেড বাই ফ্রাঙ্ক বার্লিন। আমরা লিখলে এইভাবে লিখতাম, তো এত সোজা সেন্টেন্স ওরা কখনোই দিবে না, এই বিভিন্ন আজে বাজে এটা ওটা দিয়ে কি করবে, একদম সব ভরে রাখবে, যাতে করে আপনি না আর দিয়ে বুঝতে যদি পারেন। সেন্টেন্স শুরু হয় তাহলে স্যার চিনবো কিভাবে?
আমি আপনাকে আর একটা সেন্টেন্স দেখাচ্ছি। প্রিপোজিশন দিয়ে শুরু হলে বিষয়টা এমন হবে, আবার যদি কমা দিয়ে শুরু হয় আপনি আবার এমনটা পাবেন, যদি কমা দিয়ে শুরু হয়। আপনি একটু যদি লক্ষ্য করেন, এটা যেটা হলো আপনি এটা মনে রাখবেন যে সাবজেক্ট কখনো প্রিপোজিশনের পরে নেই, মানে থাকেই না। যেমন দেখেন সাখাওয়াত, আ ওয়ার্ল্ড ফেমাস বিজনেসম্যান অ্যান অ্যাক্টর টু ইজ মাই স্টুডেন্ট। দেখেন প্রথম কমা থেকে পরের কমাটা আমি কি বাদ দিয়ে দিলাম, যেটা আমাদের রুল ছিল সেন্টেন্সটা ভালোভাবে বোঝানোর জন্য। তাহলে কি সাখাওয়াত ইজ মাই স্টুডেন্ট, এটা হচ্ছে মেইন পারপাস, কারণ আমি কমা দিয়েছি। আর কমাটা যদি না থাকতো এখানে আমি হু দিতাম, তাহলে সাখাওয়াত হু ইজ এ ওয়ার্ল্ড ফেমাস বিজনেসম্যান, তখন হচ্ছে কি আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এই যে ওয়ার্ল্ড ফেমাস যে স্টুডেন্ট তার নাম সাখাওয়াত আর সেই হচ্ছে আমার স্টুডেন্ট। তখন মেনের এটাও ফোকাস করতে হতো যদি কমাটা তুলে দিতাম। ওরা এইভাবে লিখে, যেমন সাখাওয়াত হু ইজ এ ওয়ার্ল্ড ফেমাস বিজনেসম্যান ইজ মাই স্টুডেন্ট। এখন এই ওয়ার্ল্ড ফেমাসটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ কমা দেওয়া নেই। একটা বলে কি রেস্ট্রিক্টেড, আর একটা রেস্ট্রিক্টেড না, এমনটা। এবার আপনি পরবর্তী সেন্টেন্স গুলো যদি আপনি এসে দেখেন কেমনে বুঝবেন, আমি আরো কয়েকটা সেন্টেন্স দেখাই। আপনাদের বলেছিলাম কিছু সেন্টেন্স এখানে পাঠাবেন, তো পাঠালেন না। আরো কিছু সেন্টেন্স থাকার কথা, লেট মি শো ইউ। কঠিনটা থাকলে ভালো, কঠিন ভাষা। হ্যাঁ এই তো, এটা হচ্ছে আইএলটিএস এর আর একটা সেন্টেন্স, বিশাল বড়। এবারটা হচ্ছে ধরেন আমি কিছু বলবো না, এইটা আপনি কি বুঝলেন দেখবেন একটু। এই সেন্টেন্সটা কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কেমনে কি কি বুঝবেন দেখেন, 1 2 3 4, প্রায় 4টা লাইন। এই সেন্টেন্সটার ফুল মিনিংটা আপনি কিভাবে পাবেন যদি একটু জাস্ট ট্রাই করতেন। সাবজেক্ট কোনটা কেমনে কি এটা আমাকে বলবেন। স্যার, দা ট্রাভেলার, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ভার্ব, হ্যাজ হচ্ছে সাবজেক্ট আর সিন। এখানে কয়টা সাবজেক্ট আছে বা কয়টা ভার্ব আছে দেখি সব বলবেন আর কি এক এক, নাহলে মেসেজ করবেন। এখানে কয়টা ভার্ব আছে বা আর কয়টা প্লেস সাবজেক্ট আছে। হচ্ছে সাবজেক্ট, তারপরে এই লাস্টের লাইনে কমার পরে তো একদম স্যার লাস্টে একটু যে থাকে হাফ লাইন, হুম। ওইখানে পিপল ইনের আগে প্লেস। স্যার, এটার সামারি এমন হইব না যে দা ট্রাভেলার হ্যাজ হ্যাজ সিন, দেখেছে। এটা হচ্ছে মেন সামারি, তারপরে বাকি এগুলা প্রিপোজিশন অনুযায়ী মিলাই নিমু এরকম। হ্যাঁ, একটা আইডিয়া হয়েছে। এখানে মানে ভার্ব কয়টা আছে কে বলতে পারবে? হ্যাজ হচ্ছে সাবজেক্ট আর বার, verb। হুম। তারপরে স্যার হ্যাজ, সিনও তো স্যার মনে হয় বার, যত একটা অ্যাকশন। হুম। তারপরে সব শুনে নি, পরে এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। এই দুইটাই মনে হয়। আর কারো কোনো আইডিয়া আছে? তাহলে নাজমুল কয়টা ভার্ব বললেন? স্যার আমি বলছি হ্যাজ আর সিন। আচ্ছা, তাহলে কয়টা হলো? দুইটা। জি স্যার। আর কে কি বললেন? আর কার কাছে কোনটা মনে হচ্ছে? চলেন এবার এক্সপ্লেনেশনে যায়। আমাদের কিছুক্ষণ আগে যে রুলসটা পড়লাম সেই রুলসটা কি মনে আছে আপনাদের? সেটাতে যদি আগে যায়, যে আমরা আগে কমাটা খুঁজবো, কিন্তু এখানে এসে দেখেন আবার হু দিয়ে আছে, যে দ্য ট্রাভেলার হু হ্যাজ 4 উইকস অর মান্থস seen himself only as a funny
irrelevant alien crawling laboriously over a country in which no roots and no backgrounds. মানে আপনি পড়ছেন কোনো রসকস নাই, কেমন দেখাচ্ছে না বা কেমন শোনাচ্ছে না? এখন আপনি সুন্দর জি করে স্যার। দেখেন হু আছে, এরপরে কোথায় একটা কমা আছে, আপনি মিলাতে দেখেন কমা 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 কমা, এই যে এখানে একটা কমা, আবার দেখেন কমা 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 আবার, এবার দেখেন রুলস ব্রেক করে ফেলছে এবার। কি করলো? এখন এই পর্যন্ত হু পর্যন্ত, তাহলে এই হু থেকে পরের যেটা কমা আছে সেটুকু হচ্ছে কি একটা আপনি বাদ দিলেন, মানে এক কমা থেকে আর এক কমা বাদ, যেটা আমি বলেছিলাম মনে আছে, তো বাদ দিলাম। এবার সাডেনলি এনকাউন্টার্স, এরপরে আবার কমা দিয়েছে। এবার সাডেনলি এনকাউন্টার্স মানে কি দেখেন, আসলে দ্য ট্রাভেলার সাডেনলি এনকাউন্টার্স হিজ আদার সেলফ, মানে দেখলেন বা বুঝলেন, মানে এনকাউন্টার্স মানে একজনের সাথে মুখোমুখি হওয়া, তার নিজের সাথে, এমনটা অন্যদের সাথে। তাহলে দেখেন সাবজেক্ট হচ্ছে কি দ্য ট্রাভেলার, তাহলে ট্রাভেলার করছে কি, জি এই যে এই মেন সেন্টেন্সটা হলো এটা, দ্য ট্রাভেলার সাডেনলি এনকাউন্টার্স হিজ আদার সেলফ উইথ আ প্লেস ইন দ্য মাইন্ডস অফ সার্টেন পিপল। এটা হচ্ছে কি মেন সেন্টেন্স, যাতে করে মানে আপনি সামারি। সামারি, আচ্ছা সামারি মানে মেন সেন্টেন্স, আপনি যাতে করে না বুঝেন এই জন্য ওরা হু দিয়ে কি করলো, একটা এক্সট্রা সেন্টেন্স বলে দিল এই পর্যন্ত, যাতে আপনি পুরো সেন্টেন্সের মিনিং না বুঝেন, কিন্তু এটা একটা মিনিং আছে। যেমন দেখেন ট্রাভেলার, তাহলে হু হ্যাজ, হু কে, হ্যাজ কেন হয়েছে, দ্য ট্রাভেলার একজন কিন্তু, আর যদি ট্রাভেলার্স বলতো তাহলে তাহলে এখানে কি হতো, হ্যাভ হতো। তাহলে দ্য ট্রাভেলার্স আমি যদি এখানে বাদ দিই হু, তাহলে দেখেন আপনি ইজিলি বুঝে যাচ্ছেন, দ্য ট্রাভেলার হ্যাজ 4 উইকস অর মান্থস, তার মানে কি ট্রাভেলার হ্যাজ 4 উইকস অর মান্থস seen himself only as a funny and irrelevant alien, তাকে নিজে নিজে মনে হচ্ছে সে একজন এলিয়েন। এই আপনার 4 উইকস মান্থস এগুলা তার কাছে মনে হচ্ছে কি, এই 4 উইকস ওর মান, তাকে মনে হচ্ছে নিজে নিজে একটা অন্য ভিনগ্রাহী এলিয়েন, ক্রলিং মনে হচ্ছে যে একদম হামাগুড়ি দিছে একটা অন্য কোন ধরনের একটা ভূত টাইপের, ওভার আ কান্ট্রি, এটা দেশের উপরে, দেশের মধ্যে দিয়ে, ইন হুইচ নো রুটস, তার কোনো মানে থাকার কোনো জায়গা নাই, এমনটা মনে হয়, নো রুটস যার ব্যাকগ্রাউন্ড নাই, অ্যান্ড নো ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ডও নাই। ও মনে হয়েছে এমন একটা দেশে ঘুরছি আমি 1 মাস ধরে, মনে হচ্ছে আমার কোনো জন্মস্থান নাই, ব্যাকগ্রাউন্ড নাই, কিচ্ছু নাই, তাকে এলিয়েন মনে হচ্ছে। কার মনে হচ্ছে? এই ট্রাভেলার। এবার হঠাৎ করে কি করলো, খুঁজে পেলো তাকে নিজে অন্যদের মধ্যে, আরে আরো তো আছে, কি আছে, এখানে আবার উনি এটা কমা দিয়ে এই যে এনকাউন্টার্স করলো কাদেরকে, এটা নিয়ে আরেকটা এক্সট্রা তথ্য আবার দেয়া আছে, আর রিলেটিভলি সলিড ফিগার নেই। কি সলিড ফিগার? উইথ আ প্লেস ইন দ্য মাইন্ডস অফ সার্টেন পিপল। এখন আপনি ভাবছেন আল্লাহ আমি কিসের মধ্যে কি মিনিং করব, এই রুলসটা হচ্ছে কি কমা পর্যন্ত এসে আপনি চলে গেলেন, থেমে গেলেন, আপনি যে ভার্ব পেয়ে গেলেন, ব্যাস। এবার হচ্ছে আমার সাবজেক্টটা খুঁজবো কি, যে কমা যে পর্যন্ত নাই চলতে থাকবে, কমা আছে আছে এখানে, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট। আপনি এবার আরামসে পড়েন, সবগুলোর মোটামুটি মিনিং করতে পারবেন, এবং আনুমানিক একটা এবার সুন্দর করে আনসারটাও দিতে পারবেন। আর যদি আপনি এটা না বুঝতেন, তাহলে আপনি দেখেন পড়ে আপনি শুধু এখান থেকে এখানে পড়ে গেলেন, কিন্তু ব্রেন কিছুই বুঝবে না, যে কি কি বললো, কিছু তো বুঝলাম না। আপনাকে বুঝতে হবে মেন সেন্টেন্স কোনটা, এই পুরোটা প্যারাগ্রাফের মধ্যে এইটা হলো মেন সেন্টেন্স। এই ভদ্রলোক স্যার, নিয়ে তাহলে এটা স্যার কোন টেন্সের মধ্যে আছে, প্রেজেন্ট টেন্সে? হুম, এই যে দ্য ট্রাভেলার এনকাউন্টার্স, প্রেজেন্ট সিম্পলে আছে। পুরো স্যার সেন্টেন্সের, আমি তো আর ভাবতেছিলাম যে দা ট্রাভেলার এটা সাবজেক্ট, তারপরে হ্যাজ, হ্যাজ এর পরে হচ্ছে আপনার এই সিন, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ করে আপনার দিচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ঠিক আছে, তো এটা হচ্ছে কি ওই ট্রাভেলার এটা করেছে, তাকে 6 মাস 1 মাস 4 উইকস অর মান্থ, মানে এর মধ্যে কি হয়েছে, তার নিজেকে এটা মনে হয়েছে, এবং সাডেনলি সে এনকাউন্টার করছে, কারণ কি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে সাডেনলি এনকাউন্টার্ড দিলে হবে না, কারণ কি প্রেজেন্ট টেন্সে আছে। এখন আপনি ও যদি এটা আচ্ছা না স্যার। বুঝেন কোন টেন্সে আছে, তাহলে ট্রু ফার্স্ট নট গিভেন ভুল হবে। আপনি যদি না বোঝেন কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, তাহলে আপনার আবার ভুল হবে। আপনি যদি না বোঝেন এখানে মেন ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা, আবার আনসার ভুল করবেন, কারণ পাস্ট প্রেজেন্টে তো আনসার থাকবেই, প্রেজেন্ট ফিউচারে। স্যার ভার্ব তো কারণ মানে স্যার, অ্যাকশন, কিন্তু স্যার সিনও হ্যাঁ, তো স্যার একটা অ্যাকশন টাইপেরই, এটা কেমন দেখেন, অ্যাকশন স্যার ভার্ব? দেখেন এটা যদি একটু কতগুলো বলতেন। ভার্ব দেখেন। মেন হচ্ছে স্যার এনকাউন্টার। আমি একটা কথা কইতাম স্যার।
হ্যাঁ বলে। স্যার মনে করেন এই যে আপনি যে এখন আমগুলো গ্রামারের রুলস গুলো শিখাইতেছেন, এখন মনে করেন কিছু আমি পারি কিছু পারি না, কিন্তু হুম। আমি অর্থ বুঝে কি স্যার এটার আনসার দিলে কি আমার আনসার হইব না যদি অর্থ বুঝে দিবার যাই? হ্যাঁ হবে না কেন? আপনি যদি এটা বুঝে যান যে এটা সাবজেক্ট, এটা হচ্ছে এখানে মেন ভাব, তাহলে আনসারটা আপনি দ্রুত দিতে পারবেন আর সেন্টেন্সটার মিনিংটা তাড়াতাড়ি বুঝবেন। আর যদি আপনি না বুঝেন কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব, আপনি তো আনসারই দিতে পারবেন না। আপনার মনে আছে? সাবজেক্ট ভার্ব বুঝবো, ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে এই যে আপনার আরো আছে ভয়েস এর কিছু কিছু রুলস পারি না, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পারেটিভ ইমেজ একটু ফ্যাস আছে স্যার। এখন এডি না বুঝে তো স্যার দেখা গেছে যে রিডিং করতে গেলে আমার সময় আমি করতে পারতেছি না। হ্যাঁ এটা নিয়েও ক্লাস নিয়েছি। আপনি ছিলেন না, এই ক্লাসগুলো আমি আবার ইউটিউবে আপলোড করে রাখছি, দেন প্লে লিস্টে পাবেন রিডিং, ওখানে 10টা ক্লাস দিয়ে আছে মনে হয়। প্লে লিস্টে ইউটিউবে গিয়ে দেখবেন ইংলিশ উইথ স্যার, ওখানে অনেকগুলি ক্লাস আপনি মিস করছেন। ভয়েসের। হ্যাঁ আর হচ্ছে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওটার ক্লাস হচ্ছে নিব, প্যাসিভের ক্লাস হচ্ছে কালকে আপলোড করছি, দেখে নেবেন। ওই যে কালকে না আজকে, আজকে সকালে না গতকালকে আপলোড করেছি, ওই প্যাসিভের লিস্ট দেখবেন। ওই যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, ওটা যেটা আপনি এখনই বললেন, আপনি ওই ক্লাসটা তো করেন নাই। তবে আর একটা বেসিক গ্রামার ক্লাস আছে যে পরের ক্লাসে নিবো আবার, ওই যে একটা পিডিএফ দিয়েছি না, 10 পেজ না 11 পেজ, হুম। হ্যাঁ ওইটা নিয়ে ক্লাস হবে। আর আজকে ক্লাস হলো ওই যে নাউন অ্যাডজেক্টিভ কোনটা, সেন্টেন্স বোঝা। হুম। যাতে করে যে, আর স্যার আমার লিস্ট অফ পিপলটা বুঝাই দিন, হ্যাঁ কিন্তু স্যার আমি ঠিক বার করে আছে। রাখছি। তুই তো কি বলবো, আর এটা ফালতু লোক, যখন ডেট থাকে যে এটা বোঝাবো এটা নিয়ে আসবেন আপনারা বলেন, সেদিন থাকেন না। একটা ক্লাস নেই তখন এর মধ্যে আপনি আমাকে এটা বুঝাবেন, এমন করেন। অনেক ভালো মানুষ আপনারা, আপনাদের এখানে গ্রুপ করেছি, এসএমএস পাঠায়, তাও দেখেন না। এসএমএস 3 লাইন লিখে 2 লাইন পড়ে আর 1 লাইন লাস্টটা না পড়ে চলে আসে। মানে কি বলবো, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। কোনো ঠিক নাই, জি নো। স্যার। প্লেনে ওঠার পরে ঠিক হয়ে যাবেন, প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে রুলস ঠিক হয়ে যাবে। কারণ কি, মিস করলেই 1 লাখ 2 লাখ মিস, মিস করলে 1 লাখ 2 লাখ মিস, একদম ঠাটাই চেঞ্জ হয়ে যাবে, ঠাটা পড়ে। আর এখানে চেঞ্জ হতে ভালো লাগছে না, সামান্য কয় টাকা ভাড়া দিয়ে আসেন তো, আমার খুব কষ্ট লাগে। কত কাজ বাদ দিয়ে স্যার ক্লাসগুলো এই নিতে ইচ্ছা। স্যার এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কয়টা এবং মানে কিভাবে বুঝবো যে এটা হ্যাঁ ভার্ব? এই যে স্যার দেখেন, এটা একটু প্রথম বলে হচ্ছে হু থেকে, এখানে তাহলে হ্যাজ একটা ভার্ব। হ্যাজ কেন হয়েছে, যে দ্য ট্রাভেলার, তাহলে আপনি গুনতে থাকেন, এ একটা ভার্ব। তাহলে অক্সিলারি, এটা হচ্ছে মেন ভার্ব সিন, ওই যে সি স সিন গেল এটা। হুম। এরপরে আপনি ভার্ব খুঁজতে খুঁজতে এসে দেখেন আর 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 আর, নাই, এখানে আর কোনো ভার্ব নাই। টুক করে এসে দিলেন এনকাউন্টার্স, তাহলে ওই যে এটার এনকাউন্টার্স, দ্য ট্রাভেলার এনকাউন্টার্স, আবার একটা ভার্ব পেলেন। এবার যেতে 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 আর নাই। স্যার এটা বুঝবো কেমন কাউন্টার যে ভার্ব? স্যার আমি আমি বুঝবো কেমনে, দুইটা বলেছিলাম ওই যে সেন্টেন্সের কমা, কমা থেকে কমা বাদ দেয়া, মনে আছে? এই যে কমা থেকে কমা আপনি বাদ দিলেন, ফার্স্টের কমা। হুম। এবার যখন বাদ দিলেন তখন আপনি দেখেন দ্য ট্রাভেলার, আপনি সাবজেক্টটা পেয়ে গেছে, দ্য ট্রাভেলার এনকাউন্টার্স, এখানে একটা এস হয়েছে কেন? এই যে ট্রাভেলার্স নাই, ট্রাভেলার একজন, আর যদি পাস্ট টেন্সে থাকতো এনকাউন্টার্ড, তাহলে আমরা বুঝতাম না যেটা কেন হচ্ছে। পাস্ট টেন্সে থাকলে এখানে সিঙ্গুলার প্লুরাল আমরা বুঝবো না, কারণ কি, ওটা পাস্ট টেন্সে কোনো চেঞ্জ নাই। স্যার তাহলে কি মানে এই কমার পরে বাকি কমাটুকু বাদ বাদ দিয়ে আবার কমার পরে যে সেন্টেন্সটা শুরু হইব এটার মাঝে, হ্যাঁ যেটার মাঝে এস ওইখানে বা ইয়েস ওইখানে যুক্ত কিন্তু থাকবে সাবজেক্ট ওইটাই আছে, ভার্ব। জি হ্যাঁ ওইখানে সাবজেক্ট আছে। যেমন আপনি দেখেন এই কমা থেকে এটা বাদ দিয়ে দেখেন, এই যে পর্যন্ত বাদ, এসে দেখেন আবার, And এই কমাতে তো আপনি কোনো সাবজেক্টই নাই, মানে কোনো ভার্বই নাই, বুঝছেন? তাহলে এটা তো আমার দরকার নাই, লাস্টে বাদ। তাহলে এইখানে কি আছে, সাডেনলি এনকাউন্টার্স, এইটা হচ্ছে কি আপনার ভার্ব। আপনি আরামে এবার পড়ে বুঝে নিলেন, দ্য ট্রাভেলার সাডেনলি এনকাউন্টার্স হিজ আদার সেলফ উইথ আ প্লেস ইন দি মাইন্ডস অফ সার্টেন পিপল, শেষ। এবার আপনি কিন্তু আরামসে স্যার বুঝে গেলেন সেন্টেন্সটা। কিন্তু স্যার আমার কোশ্চেনটা বুঝছেন না, আমার কোশ্চেনটা আবার বলেন, শোনেন। আবার বলেন। আমি বলছি স্যার মানে এই যে ইনকাউন্টার্স যে এখানে ভার্ব, হ্যাঁ স্যার এইটাই মানে আমি ধরতে পারি না যে ইনকাউন্টার এখানে ভার্ব। তাহলে আপনি এনকাউন্টারকে আপনি মানে কি বলছেন? মানে অর্ধেক মানে কিছু কিছু ধরতে পারি, যেমন এই যে সিন, হ্যাজ, সহজ গুলো ধরতে পারি, কিন্তু স্যার মানে এগুলা যেগুলার মোটামুটি অর্থ বুঝি না বা এরকম টাইপের, এগুলা স্যার ধরতে পারি না। আচ্ছা, যদি না বোঝেন তাহলে আপনি ধরে নেন 30% আপনি ছেড়ে দিবেন। আপনি তো 9 ব্যান্ডে যাচ্ছেন না, আপনার 6 7-এ দরকার। তাহলে আপনি ধরে নেন থার্টি জি স্যার। পার্সেন্ট নাই, কিন্তু আর 70% কি পারবেন? দেখেন প্রথম কমা থেকে পরের কমাটা বাদ দিলেই আপনি এরপরে যখন একটা হুম জিনিস সাডেনলি, তো ভার্ব না, আপনি খুব ভালো করেই জানেন। তাহলে হুম যেহেতু হুম ভার্ব হুম। না, এরপরে যদি হি অমক টমক আছে, তাহলে ভার হওয়ার সম্ভাবনা এটাই বেশি। আর কোনো অপশন নাই আসলে, পরে আবার কমা আছে, ওটা তো দরকার নাই লাস্ট, ওটা তো মিলবে না কিছু। লাস্টের কমাটা কি থাকে মনে আছে? ওই যে আইএনজি দেওয়া বা কমা দেওয়া বা ফর দেওয়া,
এটা দিয়ে খালি অ্যাড কর, আর কোনো কাজ নাই, শেষ। হুম হুম। হুম। বিষয়টা এমন, ব্যাস আপনি এটা বুঝে গেলেন। আর 30% আপনি যদি না বোঝেন বাদ দেন। আমি আরো কয়েকটা বড় সেন্টেন্স আছে কিনা আমি দেখাচ্ছি, থামেন। এবার আপনি বলেন তাহলে, এটা তো বুঝলেনই। আচ্ছা এইবার বলবেন, ধরেন এইটা, এটা নাজমুল আগে বলবেন এইটা সাবজেক্ট আর ভার্ব কোনটা, কেউ বলবেন না। দেখেন বুঝেন কিনা, এটাও কঠিন, এটা আর একটা। এবার আপনি মিলানোর চেষ্টা করেন, দেখ। স্যার আমি আপনার ইনবক্সে স্যার 4টা সেন্টেন্স দিছি বড় বড়, ওইগুলো একটু বুঝে হ্যাঁ, গেলে ভালো হতো। এগুলো এগুলো জীবনেও দেখবো না, আপনি আমাকে পিডিএফ পাঠান, এটা জীবনে দেখবো না, দেখতেও যাবো না। ওই খাতায় লেখা ছবি তোলা সম্ভব না দেখ। আপনি পিডিএফ করে পাঠাবেন, ওখানে আগে বলছিলাম, পারলে আপনি একটু পরে পাঠান, আমি এখনই দেখাচ্ছি। মানে এটা আমি বুঝাবো স্যার কেমনে? আমি 10 ওই মিনিটের মতো পড়াই। ওটা আমি কেমনে বুঝাবো, ওটা হয় নাকি? আমার কাছে পিডিএফ করে পাঠাবেন না ওয়ার্ড ফাইলে, যাতে আমি কেটে কেটে লিখেই বুঝাতে পারি। ওই ছবি দেখে হয় নাকি? আমি লিখবো কি করে, চেঞ্জ করবো কিভাবে? নাজমুল বলেন এটাই। স্যার এটার মধ্যে তো আমার মনে হয় অ্যাডাপ্টেশন বার। অ্যাডাপ্টেশন। আর কে আছে, জয়েন করে বলেন। আর কে বলবেন, তারপর আমি কথা বলবো। আপনি অ্যাডাপ্টেশন বললেন, তাহলে আপনি রুল রুল তো একটা আগে ধ্বংস করে ফেললেন। কারণ মনে আছে শোন থাকলে কি হয় লাস্টে, আপনি তো আবার ধরা খেলেন। শোন থাকলে তো নাউন, এটা রুলসই আছে। আপনার দেখেন খাতায় লেখা আছে, মুখস্থ করানো হয়েছে। জি স্যার, নাউনের রুলস রুলস তো আছে কিন্তু স্যার এখানে। আপনারা এতবার বলি যে একটু লিখে সূরা ফাতিহার মতো মুখস্থ করেন না প্লিজ, ভগবত গীতার মতো কিছু স্যার এটা আমার মনে আছে স্যার, আমার এটা নাউনও মনে হয়েছে কারের মারতাম কিন্তু এখন স্যার। কথা থাকলে। অফলাইন ক্লাস থাকলে মায়ের খেতে কতক্ষণ, ওই লাঠিটা দিয়ে, লাঠিটার কথা মনে পড়তেছে আমার। ফাজিল, একদম ইজি। ও স্যার, অফ লাউথার কি হাসি যে। হ্যাঁ, বলেন। তাহলে তো স্যার ইয়া লাউথার ইয়ে হওয়ার কথা বা। নাইম বলেন, বা অন্য কেউ যদি থাকেন অন্য কেউ বলেন কোনটা। জিহাদ। ও জিহাদকে ওটা দিই, জিহাদ প্যাসিভ বলছো না, জিহাদকে প্যাসিভের এটা দিই। জিহাদ আছেন? জি স্যার। বলেন এখানে, এখানে ভার্ব কোনটা? সাবজেক্ট স্যার এই ছিল গিয়া এভলিউশন অফ লাফটার, এটা সম্ভবত স্যার সাবজেক্ট। ইম্পর্টেন্ট সম্ভবত স্যার ভার্ব। ইম্পর্টেন্ট ভার্ব, ভেরি গুড, ইউ ফেল্ড সাকসেসফুলি। দেখেন আপনাকে হচ্ছে যে ভিডিওটা পাঠিয়েছি, পরে দেখবেন ওই যে প্যাসিভটা, যে ক্লাসটা আপনি মিস করছিলেন মনে হয়, মনে নাই আবার। আর আমার তো মনে হয় ইম্পর্টেন্ট আছে এটি। আমি কিছু কইতাম না দেখি, কে পারবে? কারণ স্যার নাউনের কিছুক্ষণ আগে আগে, তো এসিটিভি হ্যাঁ, বসাইতে বলছে। কিছুক্ষণ আগে যে বড় দুইটা কঠিন বুঝাইলাম, এর মধ্যে সব আনসার আছে। কমিউনিকেশন স্যার ভার্ব বুঝবো স্যার, আবার সোশ্যাল আবার কমিউনিকেশন। ধরা খাইলে, আমার মনে হয় ক্লাস করছি স্যার গেম স্যার খেলতে। পয়েন্ট। শোন থাকলে কি হয়, শোন অ্যান্ড জন সবসময় কি হয়, নাউন হয়, তো এটা ও আসলো কেন? কমিউনিকেশন নাউন। তো স্যার নাউন, ইম্পর্টেন্ট তো। স্যার পয়েন্ট হইব পয়েন্ট। পয়েন্ট কে বলছে, এবার কাছে আসছে। আমি বলেছি বারবার, আপনি আমি লাউথার কইলাম। আপনি আগে কি করবেন, কমা খুঁজবেন, তাহলে কমা দেখেন সেন্টেন্সে নাই, তাহলে আপনি ধরা। তাহলে কমা নাই এখন, তাহলে আপনি কি খুঁজবেন? আমি বলেছিলাম কি প্রিপজিশনের পরে কোনো কি নাই, সাবজেক্ট থাকে না। তাহলে আপনি এখানে পড়তে থাকেন থিওরিজ ফোকাসিং অন অন, তাহলে প্রিপজিশন আসছে, তাহলে আমি আর এখানে পড়বো না। তার সাবজেক্টকে থিওরিজ ফোকাসিং, মানে কি থিওরিজটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। এখানে আবার আইনজি আছে, মনে আছে? এবার আপনি পরবর্তী প্রিপজিশনটা আবার খুঁজবেন, যদি থাকে তাহলে এই যে আবার প্রিপজিশন, তাহলে এর আগে কোনো ই নাই, মানে সাবজেক্টও নাই, আবার কি নাই, ভার্বও নাই, তাহলে পরে আপনি যান অফ লাফটার পয়েন্ট টু। এবার টু এর আগে দেখেন কি আছে, পয়েন্ট। তাহলে তো সুসেল বার। হ্যাঁ পয়েন্ট, পয়েন্ট হচ্ছে ভার্ব এখানে। পয়েন্টস কেন হয় নাই? এই যে থিওরিজ আছে, বুঝতে পারছি। এবার এই সেন্টেন্সটা যদি আমরা লিখতাম তাহলে কি লিখতাম, দেখেন দ্য থিওরিজ দ্যাট ফোকাস। দেখেন, মনে আছে ভার্বের সাথে আইএনজি দিয়ে থাকলে কি হয়, এখানে একটা দ্যাট বা হুইজ হোয়াট কিছু একটা আছে, আপনাদের একদম মুখস্থ করানো হয়েছিল।
যদি ভার্বের সাথে দিছে। আইএনজি দেখেন, এর আগে দ্যাট, হুইচ, হোয়াট কিছু একটা আছে, ওটা মিসিং করছে। তাহলে কি থিওরিজ দ্যাট ফোকাস, তাহলে থিওরিজ গুলো ফোকাস করে অন দ্য এভলিউশন অফ লাফটার, কিসের উপরে? লাফটারের উপরে। দ্যাট পয়েন্ট, দ্যাট পয়েন্ট টু ইট অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাডাপ্টেশন ফর সোশ্যাল কমিউনিকেশন, এইগুলোর থাকবে না। তাহলে কি থিওরিজ পয়েন্ট টু ইট অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাডাপ্টেশন ফর সোশ্যাল কমিউনিকেশন। তাহলে এখানে পয়েন্টটা হচ্ছে কি? ভাব। আর আপনি যদি মনে করেন না আমি এটা তাও বুঝছি না, আপনার প্রথম রুলসটাই যদি আপনি চিন্তা করতেন যে আইএনজি থাকলে আমাদের রুল ছিল দ্যাট, হুইচ, হোয়াট বোঝাতে হবে, বসাতে হবে। তা আমরা যদি এখানে কোনো মানুষের নাম পাচ্ছি না, তাহলে দ্যাট বা হুইচ বসবে। আপনি হুইচও দিতে পারেন, যে থিওরিজ হুইচ ফোকাস অন দ্য ইভলিউশন অফ লাফটার, লাফটারের উপরে যেটা, যে থিওরিগুলো ফোকাস করে। হুম। আবার থিওরিজ পয়েন্ট টু ইট, এটার সাথে কি করে? পয়েন্ট আউট করে, কি করে? নির্দেশ করে অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাডাপ্টেশন, এটা গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টেশন ফর সোশ্যাল কমিউনিকেশনের জন্য। ব্যাস হয়ে গেল। আপনি এবার এখান থেকে প্রশ্ন যা আসবে বুঝবেন। আপনাকে যদি আরেকটু আরেকটা সেন্টেন্স দেখায়। এটা একটা ছাল লেগেছে। মিনহাজ স্যার, ওই আগেরটা। ও তো সিম্পল কম্পাউন্ড। এটা হলো মিনহাজ স্যার, উনি লিখছে, ওনার সেন্টেন্সটা মধ্যে থেকে নিয়েছে। হ্যাঁ, উনি অনেক ভালো পড়ায়, মিনহাজ স্যার। এবার এই সেন্টেন্সটা পড়ে দেখেন। এটা হচ্ছে ওই ওই স্যারটা লিখছে আর কি, যে কাজী স্যার। আপনি এই সেন্টেন্সটা একটু পড়ে বোঝার চেষ্টা করেন তো, এবার বুঝেন কিনা, কয়টা ভার্ব আছে, কেমনে কি আছে। এবার দেখি পারার কথা এবার। আর ওয়ার্ক হচ্ছে ভার্ব, তারপরে ওয়ার্ক হচ্ছে ভার্ব না? আচ্ছা, খুব ভালো কথা। তারপরে আর কি ভার্ব? তারপরে আর আর একটা ভার্ব গেল। আর লার্ন। তারপরে লার্ন, এটা টু এর পরে, টু এর পরে তো ওটা তো আপনার এই ভার্ব, ওটা তো দরকার নাই। আর আছে, আপনি দুটো ভার্ব বলেছেন, দুটো ভার্বই হয় নাই, মিসিং। এতক্ষণ রোজ দেখালাম কিসের? স্যার গেটিং। গেটিং, এটা ভার্ব হলো এটা। অপের পরে প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরে কি, সরি, অপের পরে কি থাকে? ভার্বের সাথে আইএনজি হয়, আর নাহলে নাউন বসে। এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এখানে পরে এটা ওয়ার্ক দিয়েছে। তা আপনি এটা কেমনে ভার্ব বললেন? আর ওয়ার্ক ভার্ব হলো কি হবে? দ্য সলিউশন অফ গেটিং ওয়ার্ক পারমিট। এরপর আর কিছু আছে? এখানে ভার্ব তো নাই, পুরো একটা ফ্রেজ, দ্য সলিউশন অফ গেটিং ওয়ার্ক পারমিট। আমি বলেছি কি প্রিপোজিশনের পরে থাকছে না। এরপরে কি হলো? প্রিপোজিশনের পরে আপনি দেখেন এখানে কোনো গ্যাপ নাই। তাহলে ওয়ার্ক আপনি বললেন কিভাবে? তো ওয়ার্ক পারমিট তো এটা, এটা তো একটা না, আপনি পড়তে তো হবে ওয়ার্ক পারমিট। এটা কোনো ভার্ব হয়? এবার এন্ড দিয়ে আছে, পরে আবার আইএনজি দিয়ে আছে, তাহলে আপনি বুঝলেন কি? সরি স্যার। আবার আইএনজি দিয়ে শুরু হলো। তাহলে এন্ডের আগে যা থাকে এন্ডের পরেতে থাকে এখানে। এই দুটো নাইন দিয়েছে, এটা আপনি একটু খেয়াল করতে পারেন। স্যার, আমি একটু একটু বলি যে এই জায়গায় হচ্ছে কি স্যার, এটা স্যার একটু বলবেন, এটা এটা তো পেসিভ বা পেসিভ সেন্টেন্স আমার যেটা মনে হয়। এক নাম্বারটা, এখানে ভার্ব তিনি বি ভার্ব তো মুখস্থই আছে, অয়ার টয়ার এটা মুখস্থ আছে, তারপরে বি ভার্বের পরেই আছে মেন ভার্ব। কিন্তু এখানে সাবজেক্ট ওই আমি বুঝতেছি না যে সাবজেক্ট কোনটা নিব। যে ক্যানেলস আছে, তারপরে অনেকগুলো আছে, মানে এটা একটু ভালোভাবে বুঝাই দিন স্যার। হ্যাঁ, আমি দেখি এখানে, আপনার আগে বলবেন। আগেরটা, আচ্ছা আগেরটা বুঝেন, আগেরটা তো, আগেরটা তো বুঝছেন না?
নাকি আগেটা বোঝানো হয়নি তখনো? ওই স্যারের এটা এটা বোঝানোর পর পরে পরে স্যার আপনারটা এটা যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, এটা বোঝানো হয় নাই। হ্যাঁ, এটা আগে হচ্ছে যেটা বললেন সেটা তো ভুল হয়েছে। হ্যাঁ। হুম। যেমন আপনি এখানে আর বললেন আর ওয়ার্ক বললেন, তাহলে আগে ধরা খেয়ে গেলেন। দ্য সলিউশন অফ গেটিং ওয়ার্ক পারমিট অ্যান্ড আর্নিং হেভিলি ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট লাইক কানাডা or the USA for Bangladeshi people, আর্নিং কি even the বার? third country of majority unemployed। হ্যাঁ। আর আর্নিং কি বার? কেন আর্নিং ভার্ব কেমনে হবে? ভার্বের সাথে আইএনজি। স্যার ওই যে, স্যার ওই যে হেভিলি তো মনে হয় অ্যাজিটিভ। ওটাকে ওটা আমরা বুঝছি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব পরে যে আপনাকে এটা দেখেন, ও স্যার অ্যাডভার্ব। আপনি দেখেন এন্ড এর আগে এবং এন্ড এর পরে যা থাকে সেম সেম করতে হয় না? এখানে একটা নাউন, ওটাকে অ্যাডভার্ব অমুক তমুক পরে। তাহলে দ্য সলিউশন অফ গেটিং ওয়ার্ক পারমিট, তাহলে ওয়ার্ক পারমিটের সলিউশনটা পাওয়া এবং কি আর্নিং এর বিষয়টা ঠিক করা। তাহলে আর্নিং কি মানে আর্নিং হেভিলি মানে অনেক বেশি ইনকাম। হুম। কোথায়? ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট লাইক কানাডা। এই লাইক মানে কিন্তু ভার্ব না, এটা কি ফর এক্সাম্পল কানাডা ওর দি ইউএসএ জি স্যার। ফর বাংলাদেশি পিপুল ইভেন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ফর অফ মেজরিটি আনএমপ্লয়েড ইয়াং। এবার আপনি দেখেন এখানে আর বললেন, আর বাদ গেল। আর কেন বাদ গেল? এইখান দেখেন একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, খেয়াল করেন এখানে। তাহলে আমি এখান থেকে যদি ব্যাকে যেতে থাকি তাহলে আমি তো কিছু পাচ্ছি না। দেখেন কি পাচ্ছি, সব মিলছে না। তাহলে এন্ড এর আগে একটা এন্ড এর পরে একটা, তাহলে এন্ড এর পরে এখানে কি আছে? প্রিপোজিশন আছে। তাহলে আমি এর পরে আর কোনো সাবজেক্ট নিব না। তাহলে আমাদের প্রিপোজিশনের পরে কি থাকে না? সাবজেক্ট থাকে না। তাহলে আছে কি? দ্য জি স্যার। সলিউশন। আসলে মেন সেন্টেন্সটাই হচ্ছে কি, দ্য সলিউশন ইজ টু লার্ন ইংলিশ মেটিকুলাসলি, নো আদার সিক্রেট অ্যাট অল। হুম। মেন সেন্টেন্সটাই হচ্ছে কোনটা আপনার? এটা, সরি, দ্য আচ্ছা স্যার, তাহলে এটা তো সলিউশন স্যার পেসিভ সেন্টেন্স না। ইজ টু না, কিন্তু দেখেন তাও বুঝছে না। দ্য সলিউশন ইজ টু লার্ন লার্ন। ইংলিশ। এইটা হচ্ছে কি মেন সাবজেক্ট ইংলিশ। কিভাবে ইংলিশ শিখতে হবে? মেটিকুলাস, নো আদার। এইটা হচ্ছে কি আমাদের মেন কাজ। এইটা হলো মেন সেন্টেন্স। এন্ড আপনি যদি সাবজেক্ট ভার্ব না বোঝেন আপনি কখনোই আপনি আইএলটিএস রিডিং এ ভালো করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ স্যার, এইভাবে স্যার এত ইজি করে করে তো স্যার, তাহলে তো স্যার সব সেন্টেন্সই বুঝবো। আপনি দেখেন এইবার হলো এটা হচ্ছে মেন সেন্টেন্স। এত বড় সেন্টেন্সের মধ্যে মেন সেন্টেন্স কোনটাই যে এটা, এটা হচ্ছে আমাদের মানে আপনার আমরা যা লেখি। এবং এমন সেন্টেন্স আপনাকে বোঝানো হয়েছে ক্লাসে, দ্য আনলিমিটেড ইউজ অফ সামথিং ইজ টু, কি জনকে দিলাম না, দ্য আনলিমিটেড ইউজ অফ কার্ডস মে লিড টু সামথিং। হ্যাঁ, দ্য সলিউশন ইজ টু লার্ন মানে সমাধানটা হলো কিসের সমাধান হলো? এই যে প্রবলেম গুলো বলে দিছে, ওয়ার্ক পারমিটের প্রবলেম, আর্নিং হেভিলির প্রবলেম। এই দুটো প্রবলেম আমরা পাই না, ওয়ার্ক পারমিটও পাই না, আবার হেভিলি এই আর্নিং হেভিলিটাও পারি না। এই দুটোর সলিউশনটা কে দিচ্ছে? এই যে লার্ন ইংলিশ। আপনি ইংলিশ শিখবেন, তারপরে গিয়ে আপনি এই সলিউশন গুলো পাবেন, না হলে আপনি কি পাবেন না? সলিউশন পাবেন না। এই জন্য পরে লাস্টে কমা দিয়ে কি বললো? নো আদার সিক্রেট অ্যাট অল, অন্য কোনো এর গোপনীয়তা কিছু নাই। এই কাজী স্যার হচ্ছে কি হলো, এটা উনি নিজে সেন্টেন্সটা লিখছে, ওনার পেজ থেকে নিয়ে নিজে আচ্ছা স্যার। লিখছে উনি। হ্যাঁ। স্যার আমরা যেমন এই যে রুলসে যেটা পাই যে প্রিপোজিশনের পরে কোনো সময় সাবজেক্ট বসে না, আগে বসে, এটা ঠিক আছে, ধরা যায়। হ্যাঁ, কিন্তু এরকম কি যে ভার্ব যে বসে, ভার্বের কোনো রুলস আছে নাকি ভার্ব যে কোনো জায়গায় বসতে পারে? যে কোনো জায়গায় তো আসলে বসানো, যেখানে বসানোর দরকার সেখানে বসবে। যেমন আপনি যে সেন্টেন্সটা পাঠিয়েছেন এটা দেখেন, এটা তো আপনি বুঝছেন আপাতত। এটা জি স্যার, এটা আমি অনেকগুলি বুঝছি। সেন্টেন্স দেখালাম, পরেরটা এখানে আসেন আবার। আপনি যদি পরেরটা আসেন, কেউ জয়েন করতে কেউ জয়েন করতে যদি হচ্ছে না পারেন আমাকে জানাবেন, কারণ মাঝে মাঝে মনে থাকে না ওই যে করতে। হ্যাঁ, একটু আগে পরে হয়ে যায়, মনে থাকে না। ঠিক আছে স্যার। এবার আপনার সেন্টেন্সটা দেখেন, আপনি যে দুটো পাঠিয়েছেন নাই, জি এটাতে স্যার। সাবজেক্ট ভার্ব কোনটা? কে পারবে? স্যার এটাতে সাবজেক্ট, স্যার আমার কাছে সাবজেক্ট দুই তিনটা বের করতে পারছি, কিন্তু যেমন ওই যে বি ভার্ব আছে ওয়ার, তারপরে কনস্ট্রাকশন ইয়াটা হচ্ছে ভার্ব। আর এর আগেই সাবজেক্ট আছে, সাবজেক্ট এখন ক্যানেলস হতে পারে,
তারপরে নো এজ এ, চ্যানেল কখনো ভার্ব হয় নাকি? আল্লাহ পাপ দেবো, চ্যানেল কেমনে ভার্ব হয়? ভার্ব হয়। না স্যার ভার্ব না, সাবজেক্ট বলতেছি। হ্যাঁ সাবজেক্ট, আচ্ছা হ্যাঁ। সাবজেক্ট এর ভিতরে মানে ওই যে ওয়ার এর আগে। স্যার ভার্ব হচ্ছে ট্রান্সপোর্ট আর কনস্ট্রাক্টেড। আচ্ছা ট্রান্সপোর্ট করে, ট্রান্সপোর্ট আমি দাগে, ট্রান্সপোর্ট ভার্ব। আর কোনটা? কনস্ট্রাক্টেড। কনস্ট্রাক্টেড। আর কোনটা আছে? স্যার ওয়ারটা হচ্ছে বি ভার্ব আর মেন ই ভার্বটা হচ্ছে কনস্ট্রাক্টেড। হ্যাঁ এবার আছে। এবার আপনাদের বলেছিলাম টু এর পরে যেটা ভার্ব থাকে অলওয়েজ, এটা মেন ভার্ব থাকে না। টু এর পরে যে ভার্বটা থাকে এটা মেন ভার্ব না, হ্যাঁ। টু এর পরে ভার্বের নাম্বার ওয়ান বসে, এটা খুব ভালো বলছেন। এখানে মেন ভার্বটা হচ্ছে কোনটা? কনস্ট্রাক্টেড। কনস্ট্রাক্টেড। কনস্ট্রাক্ট। আর ওয়ারটা হচ্ছে জি যেটা বি স্যার। ভার্ব, যেটাকে আমরা বলি কি অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে জি আরো স্যার। কিছু যে ভার্ব আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব কিভাবে। ওই যে বলেছিলাম আইএনজি হলে, ভার্বের থ্রি হলে, দেখেন এখানে একটা ভার্বের থ্রি আছে, খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। বলেছিলাম আইএনজি থাকলে, ভার্বের থ্রি থাকলে এর আগে কিছু একটা আপনাকে বসাতে হবে। হুম বা কিছু একটা করতে হবে, তাহলে আমরা বুঝে নেব। এবং ভার্বের সাথে আইএনজি একটা আছে, খেয়াল করেন। চলেন এবার বুঝি। ফার্স্ট থিওরি হচ্ছে কমা থাকলে আমরা কি করব না, মাথা ঘামাবো না। তাহলে ইন এনশিয়েন্ট পার্সিয়া কমা আছে, ওকে আল্লাহ হাফেজ, বাদ। আমরা বুঝছি যে এনশিয়েন্ট পার্সিয়াতে, এর মধ্যে আর কিছু না, এটা বুঝে ফেলছে, শেষ। কারণ এখানে সাবজেক্ট ভার্ব কিছু থাকবে না। আবার কমা খুঁজি, কমা নাই, পেয়েছি কি নোন, ভার্বের থ্রি। এমনি এমনি তার ভার্বের থ্রি কখনো হয় না, হয় হ্যাভ বিন হ্যাজ বিন হতে হবে, না হলে হ্যাভ হ্যাজ হতে হবে, নাহলে অ্যামিজার হতে হবে, কিছুই নাই। তাহলে আমরা বুঝলাম ইনজিনিয়াস আন্ডারগ্রাউন্ড চ্যানেলস, এর মাঝে কিন্তু কোনো প্রিপোজিশন নাই। জি যেহেতু স্যার। মাঝে জি স্যার। প্রিপোজিশন নাই, তাহলে আমরা জানি কি সাবজেক্টের আগে যেটা থাকবে, এই সরি মেন ভার্বের আগে যেটা থাকবে সেটাই হচ্ছে কি সাবজেক্ট। মানে কি এখান থেকে পুরোটাই সাবজেক্ট হয়ে গেল। তাহলে হুইচ আর নোন, যেটাকে বলা হয়, হুইচ ইজ নোন, যেটা জানা হয়, বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে এই চ্যানেলগুলোকে? অ্যাজ কানাথস। কি যে উচ্চারণ করতেছে আমি নিজেও জানি না। হ্যাঁ কানা। একটা কিছু আছে, যাই হোক এটা আচ্ছা স্যার মানে, কিছু আন্দাজ একটা, হ্যাঁ ও কানাত মানাত যাই হোক আমরা বললাম। স্যার তার মানে এই যে ইঞ্জিনিয়াস আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড আচ্ছা স্যার। ক্যানেলস, মানে এক কথায় ইতে কেনা ইয়া কানালস হ্যাঁ ডাকা হয় না এই স্যার? বিষয়গুলোকে পরিচিত, জানা হয়, বোঝা হয়, মানে ধরে নেওয়া হয়, নোন কি হিসাবে জানা হয়? কানাস হিসাবে, এই চ্যানেলগুলাকে। তাহলে এই চ্যানেলগুলা কানাস, তাহলে তাহলে তো স্যার কানাস আবার কানাস প্লুরাল হচ্ছে গেল। নাউন। তাহলে প্লুরাল গেলে এখানে স্যার আবার কিন্তু কি আছে আপনার বলছে তো এই বলেন? যে অ্যাকোয়াফার্স, অ্যাকোয়াফার্স যে স্যার এটার পরে তো প্রিপোজিশন টু, তাহলে স্যার প্রিপোজিশনের আগে অ্যাকোয়াফার্স এটা সাবজেক্ট হইলো নাকি? কই অ্যাকোয়াফার নাকি? আমি তো বুঝি না এখন অ্যাকোয়াফার কোথায় পেলেন এখানে? স্যার ফ্রম এর পরে ওয়াটার ফ্রম। ওয়াটার ফ্রম, আমরা তো এখানে যাওয়ার আর দরকার নাই, শেষ। আমার তো আর কোনো দরকার নাই, কারণ এখানে তো এ, আমি পেয়ে গেছি, এখানে তো আমার দরকার নেই আর। এগুলো এখন আন্দাজে, এখন যা থাকবে এগুলো তো আমার আর দরকার নাই। আমি তো ভার্ব পেয়ে গেছি কনস্ট্রাক্টেড। টু এর পরে যে ভার্ব থাকে ওয়ান, এরপরে আমার আর গুণার দরকার নাই, তো এগুলো নাই আর। এর মধ্যে এন্ড থাকলে থাকছে, নাহলে নাই, তো এন্ড তো নাই, বাদ। ওগুলো খালি পড়তে পড়তে চলে যাব, হয়ে যাবে, ঠিক আছে। কারণ জি আমি তো স্যার। ধরেন টু এর পরে যখন আমি ভার্ব পেয়েছেন আর একটা, এরপরে তো আমার আর কিছু পাবো না, এন্ড থাকলে নাই পাইতাম, এন্ড তো নাই। পরে একটা কমা দিয়ে দিয়েছি, ওটা রুলস আমি পরে আসছি, এই যে কমাটা এখানে দেখে রাখছি। তাহলে কানাস বা ক্যানাস যাই হোক, আবার কানা না, টি কাটলে মজা পেলাম। কি সেন্টেন্স পাঠাইছেন আপনি? নাই। তাহলে এবার দেখেন এটা হচ্ছে প্লুরাল, তাহলে আবার কি হলো ওয়ার। তাহলে এখন হচ্ছে অ্যাজ কানাস, এই কানাস ওয়ার কনস্ট্রাক্টেড, এই চ্যানেলস ওয়ার কনস্ট্রাক্টেড টু ট্রান্সপোর্ট। আসলে কি এই কানাজ, কানাজ কনস্ট্রাক্টেড মানে কি ওয়ার প্যাসিভ করেছে, দেখেন ওয়াজ ওয়ার ভার্বের সাথে, ভার্বের পাস্ট পার্টিসিপল হলে কি হয় প্যাসিভ হয়ে যায়। তাহলে কানাজ আচ্ছা। এগুলি কনস্ট্রাক্টেড মানে তৈরি করা হয়েছিল, কি জন্য? টু ট্রান্সপোর্ট, কোনো জিনিস নিয়ে যেতে। কি নিয়ে আচ্ছা যেতে? স্যার এটা, ট্রান্সপোর্ট স্যার ওয়াটার ফ্রম। এটার বাংলাটা কি? আপনার স্যার এটার সমস্ত, বাংলাটা কি এমন হইবো যে কানাসকে কনস্ট্রাক্ট করা হয়েছে? ভেরি গুড, করা হয়েছিল, হ্যাঁ। আর আপনি মনে রাখবেন সব কিছু বাংলা আপনি ওইভাবে করার দরকার নেই, আপনাকে সময়ই দেয় নাই, আপনার বলারও দরকার নাই, কানাত মানে জানার দরকার নাই। কানাত কনস্ট্রাক্টেড হয়েছিল ট্রান্সপোর্ট করতে ওয়াটার ফ্রম অ্যাকুইফায়ার্স টু অ্যারিড রিজিয়ন্স। এই রিজিয়ন্স মানে অঞ্চলগুলো, এই অ্যারিড রিজিয়নে এই পানি টানি পাঠানোর জন্য কিছু একটা
এই ক্যানেলটা করছিল, শেষ, আমার আর কিছু জানার দরকার নেই। কি জন্য? এবার দেখেন কমা দিয়ে ভার্ব দিয়েছে। তো আপনাদের বলেছিলাম কমাটা যদি আপনি তুলতে চান তাহলে আপনাকে কি দিতে হবে জানেন? এখানে ফর দিতে হবে, আর নাহলে টু হুইচ। দিতে হবে। ওই যে টু দিয়েছে না, ট্রান্সপোর্ট, তো আবার আর একটা ভার্ব লাগবে। এই জন্য ওরা কি করছে, ওই টু ব্যবহার না করে, প্রিপোজিশন ব্যবহার না করে কি করেছে, একটা কমা দিয়ে জাস্ট ভার্বের সাথে আইএনজি দিয়েছে, দ্যাট আচ্ছা স্যার, এই এনেবলস। কমায় স্যার কি কি করে? হুইচ, হোয়াট? আপনি যদি কমা না দিতেন, এখানে একটা কি দিলেন, আপনি একটা ফর দিয়ে দিলেন, ফর এনাইবেলিং, ফর এনাইবেলিং এগ্রিকালচার অ্যান্ড সেটেলমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড সেটেলমেন্টকে সক্ষম করে তোলার জন্য। তো ওরা কি করছে, এটা দেয় নাই, আপনাকে একটু কনফিউশনে ফেলার জন্য কমা দিয়ে ভার্বের সাথে আইনজি দিয়েছে। তাহলে স্যার আমরা যখন রাইটিং টেক্সট টু এর মধ্যে সেন্টেন্স লিখুন তখন স্যার এইভাবে লিখবেন। ফরের জায়গা, হ্যাঁ এইভাবে লিখবেন, এই স্যার যে ফর না সিম্পল দিয়া লিখবেন। কমা দিয়ে দিলে হইব? হ্যাঁ আপনি যেভাবে লিখবেন, একটা টু ট্রান্সপোর্ট দিয়েছেন, একটা ভার্ব গেল, আবার একটা লাগবে, ওই পরেরটা কি করবেন, তখন আইএনজি দিয়ে সেন্টেন্সটা লিখে শেষ করবেন, দরকার নাই ফর দেওয়ার, দরকার নাই, হয়ে গেল। দ্যাট দেওয়ার দরকার নাই, এটা স্টাইল লেখা। এর আগে বোঝানো হয়েছে কিনা আমি জানি না ক্লাসে। তাহলে এই হলো সেন্টেন্স। পরেরটায় আসেন এবার। এবার পরেরটায় কয়টা ভার্ব আছে, কি আছে সেটা বলেন। আমার মনে হয় এখানে ভুল এটাও করছেন স্যার, নাকি? এটা এটাও স্যার কি পেসিভ বলি? সেন্টেন্স। ডেভেলপড, এটা ডেভেলপড ডেভেলপড হচ্ছে বার। হচ্ছে এটা। আপনি সিভিলাইজেশনে লাল কালি দেখেছে, আপনি কি ভুল টুল করছেন কিনা আমি জানি না, মেসোপটেমিয়া এটা ওটা। হুম, ডেভেলপড। স্যার এইখানে আপনি স্যার সিরিজটা ভুল দিয়েছেন কিনা একটু লিখছে দেখেন। যে স্যার এখানে ডাবল ডাবল লিভ, লিখ হবে। এখানে লিভ আছে না কি আছে দেখেন তো, LEAVS না কি আছে, স্যার এটা কি আছে তো? LEB, হ্যাঁ, LEBEES। ই স্যার একটা হয়েছে, এই যে ডাবল ই হবে। এটা, এটা এমন হ্যাঁ হবে জি না? স্যার। এখানে জি আবার স্যার। ইন্ট্রিকেট নাকি দেখেন তো, এটা ইন্ট্রিকেট না অন্য কিছু? আপনি তো পাঠাইছেন লেখাটা, বুঝছেন ইন্ট্রিকেট নাকি? এটা কি ইন্ট্রিকেট? Intricate, হ্যাঁ স্যার এইটাই তো। ইন্ট্রিকেট, আচ্ছা। তাহলে এখানে কয়টা সাবজেক্ট ভার্ব আছে দেখেন। ডেভেলপড হচ্ছে একটা বার, ইউজিং একটা বার, ফার্মিং একটা বার। আচ্ছা, ডেভেলপ একটা ভার্ব স্যার দিলাম। এখানে মেম্বার হচ্ছে ডেভেলপ। আর কি দিব ভার্ব? ইউজিং আর ফার্মিং। ইউজিং কেমনে হয়, তো আইএনজি হলে তুই তো মায়ের খাবি দেখি। এখানে আইএনজি হলে এটা হবে কেন? আইএনজি কি এটা ভার্ব এটা এখন? হুইচ ইউজ আর হুইচ ইউজেস লাইক দিস, ওটা আমি তো ধরবো না, আইএনজি ধরছি, ওটা বাদ। ওটা আপনি স্যার এখানে স্যার আমার মতে বারপ একটা ডেভেলপড। হ্যাঁ দেখেন, দ্য সিভিলাইজেশন অফ মেসোপটেমিয়া ডেভেলপড, তাহলে প্রিপোজিশনের পরে তো আমাদের সাবজেক্ট নাই, তাহলে কি দ্য সিভিলাইজেশন ডেভেলপড। কোন সিভিলাইজেশনটা? মেসোপটেমিয়া। ডেভেলপ করেছিল, উন্নতি করেছিল, কিসের উন্নতি করেছিল? ইন্ট্রিকেট ইরিগেশন সিস্টেমস, মানে পানি দেওয়ার এই সিস্টেমটা উন্নতি করেছিল। কি করে? আচ্ছা স্যার, এটা তো বেসিক না না ইউজিং, স্যার? না এটা প্যাসিভ না, এটা তো প্যাসিভ না। প্যাসিভ বলে কি হতো, এখানে ওয়াজ ওয়্যার থাকতো বা হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন হ্যাঁ, থাকতো জি স্যার। না। জি উন্নতি স্যার। করেছিল, কিসের উন্নতি? ইরিগেশন সিস্টেমটা। এবার ইরিগেশন সিস্টেমটা কি ইউজ করছে? সিস্টেমস ইউজিং, ওখানে কি করছে, আইএনজি দিয়ে একটা বসাই দিছে। ওই দ্যাট হুইচ হোয়াট দেয় নাই, মনে আছে ভার্ব থাকলে কি হয়, একটা দ্যাট হুইচ হোয়াট আপনাকে বসাতে হবে, যেটা ওরা দেয় নাই। জাস্ট টুক করে কি করলো, ইউজিং ক্যানেলস অ্যান্ড লিভস, এটা একটা মনে কোনো কিছু একটা নাম, কারণ এন্ডের আগে যা থাকে এন্ডের পরে আর একটা তাই থাকে, এটা একটা ক্যানেলস যেহেতু দিয়েছে, অমনি অন্য একটা কিছুর নাম আর কি, এটা আমি জানি না। জি টু স্যার। ম্যানেজ, তাহলে ম্যানেজ হলো কি, টু এর পরে ভার্ব ওয়ান, এটা তো জানেনি। টু ম্যানেজ ওয়াটার ফ্রম দ্য টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস, এটা নদীর নাম, রিভার্স, ঠিক আছে, টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস, ওরে উচ্চারণ করতে দিতেছি না। রিভার্স, ফর ফার্মিং অ্যান্ড ডেইলি লাইফ, ফার্মিং এর জন্য এবং ডেইলি ইউজের জন্য ওরা কি করে, এই যে সিভিলাইজেশন মেসোপটেমিয়া এরা ডেভেলপ করে ইন্ট্রিগেট ইরিগেশন সিস্টেমটা। কি করে? ইউজিং, ব্যবহার করে, কি ব্যবহার করে, ক্যানালস অ্যান্ড লিভস, না লিভিস আমি জানি না, টু ম্যানেজ ওয়াটার ফ্রম দ্য টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস, মানে নদীর নাম যদি রিভার্স দিয়েছে এই দুটার স্যার হ্যাঁ। ইউজিং আমার তো স্যার এখনো মনে হয় বার, কিন্তু স্যার এটা আচ্ছা, কেমনে? এইবার ভাব দেখ, কতবার বলছে যে একই জিনিস, তো বলতে তো টায়ার্ড হয়ে গেলাম। দ্যাট হুইচ, কয়বার বললো, এবার লিখে দিলাম যা। দ্যাট নাকি হোয়াট তো দিয়েছে নাকি, হ্যাঁ ঠিক আছে, হোয়াট। এবার আপনি কি দিতে পারেন এখানে? ইউজ।
আমরা হলে কি লিখতি ইউজ। এইভাবে, আর আমরা এটা লিখতাম না, আমরা হলে কি করতাম, এটা এইভাবে দিতাম না, আমরা দিতাম কিভাবে, এই যে এইভাবে। যে সিস্টেমস, এবার দ্যাট সিস্টেম হুইচ ইউজ। সিস্টেম হোয়াট সিস্টেম লাইক দিস, এখানে আমরা কি দ্যাট হুইচ ভালো মিলছে, ইউজ ক্যানালস, তাহলে ক্যানালস গুলা ব্যবহার করে, এটা ব্যবহার করে এই ওয়াটারটা যাওয়ার জন্য এই নদী থেকে এটার জন্য। আপনি এবার বুঝে গেলেন। আর আপনাকে এটাই তো বোঝানো হচ্ছে যে দ্যাট হুইচ হোয়াট এটা তুলে দেয় ওরা, এটা থাকে না। তাহলে আপনাকে কি বলেছি, ভার্বের সাথে আইএনজি হলে কি হয়, এর আগে আপনি একটা ধরে নেবেন দ্যাট হুইচ হোয়াট কিছু একটা আছে বা হু, তা আপনি এটা ভুলে যাচ্ছেন কেন? আর কতবার স্যার বলছি। এছাড়াও তো একটা সেন্টেন্সের মধ্যে মানে মেন ভার্ব একটাই থাকবে, এরকম হ্যাঁ না? থাকবে, কিন্তু ভার্ব তো লাগবে। ভার্ব লাগবে না, সেন্টেন্স তো বানাতে পারবেন না, সিস্টেম। কিন্তু মেন ভার্ব হিসেবে তো একটাই, একটা যদি মেন ভার্ব বাদ করতে পারি আর বাকিগুলা তো ওই মেন ভার্ব না, ওইগুলা হ্যাঁ, শুধু। কিন্তু তাও তো আপনাকে বুঝতে হবে, এই যে আপনি যদি না বুঝেন টু ম্যানেজ, এটা যে ভার্ব, তাহলে আপনি তো আনসার করা কঠিন, তাহলে টু এর পরে যদি এমন থাকে তাহলে কি ভার্বের নাম্বার ওয়ান। আর যদি যেমন ওই জায়গায় দিল কি ওই যে রিজিয়ন, আপনি তো বুঝছেন অঞ্চল, তাহলে এই টুটা তো টু এর পরে এরিড তো আর ভার্ব না, টু এরিড রিজিয়নস মানে যেখানে শুষ্ক মুষ্ক এমন নয় যে কেমন ধরে এরিড টাইপের মানে অনুর্বর লাইক দিছে এমনটা। হুম। তাহলে যখনই ভার্বের সাথে আইএনজি দেখবেন মানে কি, আপনি ধরে নেবেন এখানে কিছু একটা আছে, কি আছে, দ্যাট হুইচ হোয়াট, তাহলে এর আগে একটা সিস্টেমস আছে, সিস্টেমের মধ্যে এরপরে দেখেন কোনো প্রিপোজিশন নাই, সম্পূর্ণটাই। যেহেতু প্রিপোজিশন নাই, তাহলে এই সিস্টেমস এর কারণে এখানে আমরা কি হতে পারি, যদি পাস্টে বলতো তাহলে ইউজড, প্রেজেন্টে বললে ইউজেস, এই ইউজ হতো, কারণ এখানে প্লুরাল আছে সিস্টেম গুলো। খুব সিম্পল একটা কাজ। স্যার এটা তো এটা বলে লেখা যেত যে যে লিভস এর পরে টু না বসায় ম্যানেজিং দিতে পারতো না, তাইলে হয় না এখানে সেন্টেন্সটা? এখানে কেন দেয়নি, পরে এখানে একটা ফর দিয়ে আছে আবার, এটা উল্টা পাল্টা হয়ে যাবে, এই যে দেয় না, এখানে মানায় না, এখানে মিলবে না, টু ও ম্যানেজ। আচ্ছা স্যার। আবার এখানে যদি বলি ফর ম্যানেজিং ওয়াটার ফ্রম অমুক, আবার এখানে ফর, এটা কেমন দেখায়? এটা এখানে স্যার টু হ্যাঁ দিয়েছে অন্যরকম দেখায়। আর একটা ফর দিয়েছে, এই তো। এইভাবে যখন আপনি সেন্টেন্স গুলো বুঝবেন, আনসারটা খুব দ্রুত করতে পারবেন, না হলে জীবনেও সম্ভব না, যেটা আপনাদের আমি বারবার বলি। কিন্তু আপনাদের পড়ানো হয় একদিক থেকে, আর আপনারা চলে যান আর একদিকে। এই যে দেখেন, এখন মাত্র 3জন না 4জন ক্লাসে জয়েন করছে, অথচ করছিল 7জন না 8জন, ওরা সব ভাগছে। স্যার আমার পেসিভ, স্যার পেসিভ সেন্টেন্সের সামারি বের করতে কোনো সমস্যা হয় না? আমার সমস্যা হয় যে ওই বাকি সেন্টেন্স গুলাতে যেগুলো বড় 3-4 লাইনের ওইগুলাতে সমস্যা হয়। হ্যাঁ, আপনি সিরিজগুলো গুলো এখন খুঁজবেন, খুঁজে খুঁজে আপনি আমাকে পাঠাবেন, আমি আবার ক্লাস নেবো। এখন আপনার আজকে যেগুলো বোঝানো হলো, এই যে বড় বড় বিষয়গুলো, আপনি এগুলো একটু খেয়াল করেন, এগুলো আপনি যেন পারেন। এই কয়টা সেন্টেন্স নিয়ে আপনি গবেষণা করেন দিনের পর দিন, না পারলে আপনি আমাকে আবার নক করেন। আপনি এই 4-5টা সেন্টেন্স যদি আপনি বুঝে যান মোটামুটি, দেখেন ঘুরে ফিরে একই জিনিস বারবার আসবে, থিওরিটা ঠিক কিন্তু আছে। একই জিনিস, বারবার ঘুরে ফিরে একই স্টাইল আসবে। হুম। এই যে আপনি পরে স্টাইল যাবেন, ওই একই জিনিস বারবার আসবে, ওই সেম স্টাইল। আপনি নিজে নিজে কঠিন সেন্টেন্স গুলো খুঁজেন, না বুঝলে আপনি আমার কাছে পাঠান, আমি এভাবে ক্লাস নেই। আর আগামী ক্লাসে হয়তো কি নিয়ে হতে পারে, ওই যে বেসিক টু অ্যাডভান্স গ্রামার যেটা আছে সেটা দিয়েছি, ওটা নাকি অনেকে বুঝছে না, ওটা নিয়ে ক্লাস হতে পারে। পরে রিডিং আর আচ্ছা স্যার। শুনতে হবে, সেটা নিয়ে আপনি আমাকে জানান, সেটা নিয়ে ক্লাস নিব। রাইটিং হলে রাইটিং, লিসেনিং হলে লিসেনিং, যা চান। হুম, কোন পার্ট জানাবেন, ওকে? ঠিক আছে স্যার। আমার গলা ব্যথা হয়ে গেছে, এখন একটু গরম পানি খাই, হ্যাঁ। চলছে নন স্টপ। আল্লাহ মাফ মাফ করো। তাহলে এই সেন্টেন্স গুলো আপনি একটু দেখতে থাকেন। আমি দেখলাম হচ্ছে আচ্ছা কি, নাজমুলের বেশিরভাগই হচ্ছে কি সেন্টেন্সটা, ওই যে ভার্বটা এটা খুঁজতে কষ্ট হচ্ছে, ওই একই রুলস নাজমুল বারবার ভুলে যাচ্ছে। নাজমুল আজকে মুখস্থ করবেন সূরা ফাতিহার মতো, ওই যে রুলস গুলো আপনার কাছে স্যার আছে। আমি, স্যার হুম। এই জিনিসটা আমি এখনো ক্লিয়ার হই নাই। হুইস থাকলে স্যার বুঝছি, এখানে মনে করেন হুইস ইউজ করলে এখানে ইউজ হইতো, আচ্ছা কিন্তু স্যার ইউজ হইলেও তো দেখেন, এটা একটা বারবি, কারণ আচ্ছা ইউজ দেখেন, করে অ্যাকশন। আচ্ছা দেখেন, হ্যাঁ কিন্তু ওটা তো মেন ভার্ব না, এখানে মিলছে না। আমাদের সেন্টেন্সের মেন ভার্ব এখানে দেয়নি, দিছে কোনটা, এটা। ওইটা পরবর্তী সেন্টেন্সের মেন ভার্ব গেছে, কিন্তু ওটা মেন ভার্ব আপনাকে জি স্যার, মেন ভার্ব বুঝতে তো দেয় না। ডেভেলপড, এটা স্যার বুঝছি, মেন ভার্ব যে আপনাকে মেন ভার্ব ওটাও ভার্বের কিন্তু থ্রি আপনাকে বসাইছে। বুঝতেছে না। দেখেন, দ্য পার্সন, আচ্ছা আপনার নাম দিয়ে লেখ, নাজমুল। এই সেন্টেন্সটা দেখেন,
নাজমুল হু ওয়ার্কস ওয়েল ইন মাই অফিস শুড বি প্রমোটেড নেক্সট ইয়ার। এখানে সাবজেক্ট ভার্ব কোনটা? শুড বি প্রমোটেড। স্যার প্রমোটেড হুম, মেন ভার্ব। এই তো বুঝলেন। তো তাহলে এখানে ওয়ার্কস গেল কোথায়? ওয়ার্কস তো কি করলে পরের সেন্টেন্সে দেখা এবার। স্যার ওয়ার্কসও তো ভার্ব, হ্যাঁ, ওয়ার্কসও ভার্ব, কিন্তু হ্যাঁ, মেন এইবার ভার্ব হচ্ছে প্রমোটেড, শুডও এইবার স্যার ভার্ব। হ্যাঁ, এইবার এইবার কোনটা 2 নম্বরটা কর। স্যার প্রমোটেড হচ্ছে মেন না ভার্ব। স্যার, এবার একই তো হইলো, মানে যে হু তুলে দেওয়ার কারণে ওয়ার্কিং দিয়ে দিচ্ছেন। স্যার প্রমোটেড হচ্ছে মেন ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এইটাও এটা হচ্ছে মেন ভার্ব। নাজমুল যে কাজ করে এটাও হচ্ছে কি মেন ভার্ব, এটাও হচ্ছে মেন ভার্ব। এখন ওরা করবে কি, এইভাবে সেন্টেন্স লিখবে না রিডিং এ, ওরা লিখবে কিভাবে, এই যে এইভাবে। তো আপনি না বোঝেন, আপনাকে এটাই তখন বোঝানো হচ্ছে যে এটা দ্যাট হুইচ হোয়াট। এখানে হু দিছিলাম কেন? মানুষের কারণে। আর এখানে দ্যাট হুইচ কেন দিছিলাম? সিস্টেমস এর কারণে, এটা মানুষ না। এবার আপনি দেখেন নাজমুল ওয়ার্কিং, এটা পড়তেও কেমন পচা লাগে, নাজমুল ওয়ার্কিং ইন মাই অফিস। আরে সাবজেক্ট ভার্ব কেমনে গেল? আপনি যে ভার্বের সাথে আইনজি দেখবেন আমি কি বললাম বসাতে হবে, আপনি টুক করে বসিয়ে আইন। এটা হু, হোয়াট, হুইচ কিছু একটা বসিয়ে দেবেন, তাহলে নাজমুল হু ওয়ার্কস হয়ে গেল। নাজমুল হু ইজ ওয়ার্কিং, ব্যাস আপনি সঙ্গে সঙ্গে বুঝলেন এটাও মেন ভার্ব, এটাও মেন ভার্ব। ওরা জাস্ট খালি তুলে দিয়ে আইন দিয়ে দিয়েছে যাতে আপনি না বোঝেন। ওই যে হু হোয়াট, হোয়াট অমুক, আপনি যেখানে এমন দিতেন হু ইজ ওয়ার্কিং, তাও হতো যে হু ইজ ওয়ার্কিং, আপনি তাও হয়ে যাবে, কোনো সমস্যা তাহলে নেই। তো এটা মানে একবার ওই যে যে হু ইজ নাজমুল যে খুব ভালো কাজ করছে আমার অফিসে, এখন করছে বর্তমানে, তাকে উচিত হবে পরবর্তীতে প্রমোশন দেওয়া। এমনটা জি দিলেও স্যার। হবে, আবার আগে যেটা লিখলেন ওইটা দিলেও হবে। এইভাবে স্টাইলগুলো আপনি জাস্ট একটু মুখস্থ করার চেষ্টা করুন। নাজমুল এবার একটু চিন্তা করে দেখেন ঠিক আছে কিনা, একটু বুঝলেন কিনা, নাহলে আমি শান্তি পেতেছি না। জি স্যার। আবার স্যার আন্দাজে বুঝছি এখন। ঠিক এইভাবে এই সেন্টেন্সটাই থাকবে, জাস্ট খালি বড় থাকবে। যেমন আপনি যে এখানে বড় বড় সেন্টেন্স পাইতেছেন এমনই থাকবে স্টাইলটা সব। হুম। আর এবার স্যার, আর স্যার তাহলে গ্যাপ ফিলের মধ্যে যদি উত্তর মানে অ্যান্সার খুঁজতাম চাই, তাহলে স্যার ভেরি কি গুড। প্রমোটের পরে বা হ্যাঁ, প্রমোটের প্রমোটেড আশেপাশে উত্তরটা থাকবে? না, যদি বলে যে হচ্ছে প্রমোটেড হবে কে, যেমন আপনি প্রমোটটা পেয়ে গেছেন, তাহলে আপনি প্রশ্ন পেয়েছেন যে একজন পার্সনকে প্রমোটেড করা হয়েছিল, সে কে? তাহলে আপনি সাবজেক্ট তো পেয়ে, নাজমুল। আপনি ভার্ব তো পেয়ে গেছেন, তাহলে এর আগে ফেরত এসে দেখবেন কোনটা নাউনের আগে, নাজমুল, তাহলে নাজমুল আনসার হবে। এবার নাজমুলকে প্রমোটেড করা হয়েছিল কি হিসাবে? এবার আপনি মেন ভার্বের পরে কি আসবে? প্রমোটেড অ্যাজ আ ম্যানেজার, ম্যানেজার, তাহলে এবার আনসার হবে কি? ম্যানেজার। কারণ আমাদের কি মেন ভার্বের পরে আনসার থাকবে প্রমোটেড, শুড বি প্রমোটেড কি হিসাবে? ম্যানেজার। তো বেশিরভাগই আনসার আচ্ছা থাকবে স্যার, কি এখানে ম্যানেজার, আনসার হয়ে স্যার গেল। এখানে এই যে নাজমুল, নাজমুল ওয়ার্কিং, এই ওয়ার্কিংটা যদি প্যাসেজের মধ্যে কোশ্চেনে কি এমন, তাহলে ওয়ার্কিংটা কি হবে, ওই অ্যান্সার হবে। থাকবে যে হু ওয়াজ ম্যানেজার, ও কি হিসাবে কাজ করতো, কি হিসাবে প্রমোটেড করা হবে, তাহলে দেখেন মেন ভার্বের পরে কি অ্যান্সার আছে? আছে তো একটা, অ্যাজ ম্যানেজার। এবার আপনাকে না বুঝতে দেওয়ার কারণে কি করতো ওরা, এখানে দিত অন্য কিছু একটা ডেজিগনেশন দিয়ে দিত, এখানে আরেকটা কোনো কোম্পানি আমুক টামুক, যেহেতু আমি এখানে অফিস নামটা বলে দিয়েছি, এটা অন্য কিছু, এটা থাকতো না, হয়তো অফিসটা বাদ দিত, যে হু ইজ ওয়ার্কিং ওয়েল। এবার ইন মাই অফিস আছে না, এইখানে গিয়ে বলতো জি কি, স্যার। যে এবার তো আপনি ধরা খেয়ে গেছেন। আবার আর এটা কি হলো, ব্রিটিশ আমেরিকান ল্যাঙ্গুয়েজ সেন্টার, এটা কি? এটা তো আর হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম, উনি এখানে কাজ করছে, এর এই প্রতিষ্ঠানে ওনাকে প্রমোটেড করা হবে ম্যানেজার হিসাবে। ম্যানেজার কিসের ম্যানেজার? এই যে এখানে। এবার যদি বলতো কোন অফিসের, তাহলে ব্রিটিশ আমেরিকান ল্যাঙ্গুয়েজ সেন্টার। কি হিসাবে? ম্যানেজার। কে? নাজমুল। তার পুষ্টি উদ্ধার, শেষ। সেটা হচ্ছে মানে মেন ভার্বের পরে স্যার ম্যাক্সিমাম আনসার গুলো দিতে থাকে। জি জি, হ্যাঁ, বেশিরভাগই আপনি ধরে আর নেন আমার আগের 10টা না পারলে মনে সমস্যা করেন নেই। 6 যদি রিডিং এ আসে তাহলেই হয়েছে, তাইলে স্যার আমি একবারে ধরে নিব আমার আমার যা অ্যান্সার আছে সব মেন ভার্বের পরে। বেশিরভাগই সব ওটার পরে ধরে নেন, 10% নাই, ওটা আপনার দরকার নাই, বা 30% নাই, 17 শেষ। যারা বেসিকের সমস্যা বেশি হচ্ছে, যেমন আপনি মোটামুটি 6 হয়ে যাচ্ছে, দ্যাটস গ্রেট। আর বেশি যদি আপনি এগুলি আরো একটু ভালো করে বোঝেন, আর একটু বাড়তে থাকবে, সেটা যেভাবে দেখালাম, হ্যাঁ, এমনটাই। জি স্যার। ওকে, আচ্ছা, এনি আচ্ছা, কোয়েশ্চেন্স? নো স্যার, আই আচ্ছা, হ্যাভ ওকে, নো নো স্যার। থ্যাংক কোশ্চেন। ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।